ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শ্যামলী দাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘিরে 2024 সালের 31 জুলাই উত্তাল হয়ে ওঠে সিলেট সহ সারা দেশ। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মার্চ ফর জাস্টিস নামে কর্মসূচি পালন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি, সারা দেশে শিক্ষার্থী হত্যা ও গণগ্রেপ্তার শিকার শিক্ষার্থীদের মুক্তি সহ 9 দফা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। এর অংশ হিসেবে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। বিভিন্ন জায়গায় লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। কোথাও কোথাও শিক্ষার্থীদের আটক করা হয়। এদিন সিলেটে আন্দোলনকারী শিক্ষার্থীদের পদযাত্রায় টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। মিছিলের আগে শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটে জমায়েত হয়ে ঘণ্টাব্যাপী অবস্থান করেন। এরপর আন্দোলনকারীরা পদযাত্রা নিয়ে সিলেট শহরের উদ্দেশ্যে রওনা দেন। মিছিলটি নগরের সুবিধবাজার এলাকায় আসার পর পুলিশ তাদেরকে আটকে দেয়। এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে মিছিলকারীরা বাধা উপেক্ষা করে অগ্রসর হতে থাকলে পুলিশ টিয়ার সেল বা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত 30 থেকে 35 জন শিক্ষার্থী আহত হন। এদিকে 1 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবার কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কয়েকটি স্থানে বেশ কিছু শিক্ষার্থীদের আটক করা হয়। এদিন ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে এসব কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি কোথাও কোথাও শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচির মধ্যে ছিল নির্যাতনের ভয়ঙ্কর দিনরাতের স্মৃতিচারণ, নিহত আহতদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণ এবং আন্দোলন ঘিরে নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন বা গ্রাফিটি, দেয়াল লিখন ও ফেস্টুন। এদিকে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ার শহীদ, আহত, পঙ্গু ও গ্রেপ্তার সবার স্মরণে 2 আগস্ট দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস। সেই সঙ্গে আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এই দিবস বা সপ্তাহ পালনের উদ্দেশ্য হচ্ছে শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর কৃষ্টি পুনরুদ্ধার। ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্ট ফিডিং অ্যাকশন এর উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় 1992 সাল থেকে প্রতি বছর 1 থেকে 7 আগস্ট পর্যন্ত পালিত হয় বিশ্ব মাতৃদুগ্ধ দিবস। এই দিবস ও সপ্তাহ পালনকালে শিশুদের মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য নানা কর্মসূচির আয়োজন করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিটি প্রদর্শন করা হয়েছে গতকাল সুনামগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। প্রদর্শনীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী বলেছেন, রাষ্ট্রীয় সম্পদ যেন কোনোভাবেই অপচয় বা চুরির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে বালু সহ প্রাকৃতিক সম্পদ রক্ষায় সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিভাগীয় কমিশনার আরও বলেন, সরকারি সেবাকে আরও জনবান্ধব করতে হলে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনে প্রশাসনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। প্রশাসনের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। চুনারুঘাট উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মইনুল হক, চুনারুঘাটের ইউএনও মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার মাহবুবুল আলম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন গত 24 ঘণ্টায় হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা 4টি পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, মদ, শাড়ি এবং বাংলাদেশি রাবার সহ প্রায় 8 লক্ষ টাকার মালামাল জব্দ করেছে। আজ ভোরে বিজিবি 55 ব্যাটালিয়ন প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
55 বিজিবির সূত্রে জানা যায়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলাধীন সাতছড়ি এবং দুধপাতিল বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী বিভিন্ন স্থানে চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে 50 কেজি ভারতীয় গাঁজা এবং 40 বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার সিজার মূল্য 2,35,000 টাকা। এছাড়াও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া বিওপির একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে 77 পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি এবং 35 কেজি বাংলাদেশি রাবার ও একটি বাইসাইকেল আটক করেছে, যার মূল্য 5,50,500 টাকা। 55 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান এই সকল অভিযান প্রসঙ্গে বলেন, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে 55 বিজিবি অঙ্গীকারবদ্ধ। বিজিবি কর্তৃক আটককৃত সকল মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, চলতি জুলাই মাসে 55 বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে এ পর্যন্ত মোট 4,90,08,070 টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন আটক করা হয়েছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 20 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 38 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।